ঘূর্ণিঝড় রেমাল ব্যাপক আকার ধারণ করেছে। এর ভয়াবহতা প্রায় আমফানের মতো হবে বলে আবহাওয়া দপ্তর থেকে সূত্র। কলকাতা থেকে ক্যানিংয়ের আশেপাশে, ক্যানিং থেকে 8 কিলোমিটার দূরে এই ঝড়ের প্রভাব আছড়ে পড়বে বলে আবহাওয়া দপ্তর জানিয়েছে। এই ঝড় প্রথমে বঙ্গোপসাগর থেকে উৎপত্তি হবে এবং আশেপাশে এলাকায় প্রভাবিত হওয়ার পর রেমালের আস্তে আস্তে সাগরদ্বীপ ও ক্যানিংয়ের দিকে ছুটে যাবে এবং সেখান থেকে কলকাতার থেকে আশেপাশে 7-8 কিলোমিটার দূরে কোনো একটি জায়গা আছড়ে পড়বে বলে আবহাওয়া দপ্তর জানিয়েছে। এই ঝড় রবিবার বিকেলের দিকে প্রায় দুপুর থেকে বিকেলের দিকে হওয়ার সম্ভাবনা বেশি বলে আবহাওয়া দপ্তর জানিয়েছে। তবে সকাল থেকে প্রায় হালকা হালকা বৃষ্টিপাত হবে বলে সম্ভাবনা। বেশিরভাগ ঝড়টা হবে প্রায় আমফানের মতন এবং 110 থেকে 130-140 কিলোমিটার বেগে ঝড় হতে প্রায় আমফানের মতন ক্ষতি হতে পারে বলে আবহাওয়া দপ্তর জানিয়েছে। মৎস্যজীবীদের নদীতে মাছ ধরতে যাওয়ার কথা বারণ করা হয়েছে, কেননা সেখানে আছড়ে পড়তে পারে। সেই জন্য নদীতে মৎস্যজীবীদের যাওয়া বারণ। রেমাল ঝড়ের বর্তমান অবস্থান বঙ্গোপসাগরের কাছে এবং সেখান থেকে কলকাতা ও ক্যানিং হয়ে পশ্চিমবঙ্গের মধ্যে দিয়ে বাংলাদেশের মধ্যে প্রবেশ করতে পারে বলে খবর সূত্র। বর্তমানে বঙ্গোপসাগর থেকে ক্রমশ রেমাল ঝড় আস্তে আস্তে ক্যানিংয়ের আশেপাশে আছড়ে পড়ার জন্য এগিয়ে আসছে। রেমাল ঝড়ের ভয়াবহতা দেখুন, এইভাবে এত স্পিডে 110 থেকে 140 কিলোমিটার পর্যন্ত ঝড়ের গতি থাকতে পারে। রেমাল ঝড় তীব্র গতিতে 110 থেকে 140 কিলোমিটার বেগে ছুটে আসছে কলকাতার আশেপাশে। কোনো কোনো জায়গা হালকা বৃষ্টিপাত শুরু হয়ে গেছে, গাড়ি ঘোড়া যেতে অসুবিধা হচ্ছে। ভোটের আঁচের মাঝেও সবার নজর সাগরে। না, ভোটের উত্তাপ থেকে ঠান্ডা হতে নয়, বরং অন্য এক আশঙ্কার দিকে তাকিয়ে। বছর তিনেক আগের কথা, রাজ্য তখন করোনার সঙ্গে লড়াই করছে। তার মাঝেই সাগর থেকে এক দৈত্য হানা দিয়েছিল রাজ্যের উপকূলে, যার পরিণতি ছিল এই ছবিগুলো। সেই ঝড়ের ধাক্কা এখনো পুরোপুরি কাটিয়ে উঠতে পারেনি সুন্দরবনের মানুষ। এবার হানা দিতে তৈরি রেমাল। রেমাল একটি আরবি শব্দ, যার অর্থ বালি। ঘূর্ণিঝড়ের নামকরণ করেছে ওমান। রবিবার মধ্যরাতে বাংলার সাগরদ্বীপ ও খেপুপাড়ার মধ্যে আছড়ে পড়ার কথা এই ঘূর্ণিঝড়ের। কিভাবে কতটা ক্ষমতা নিয়ে আসছে এই ঘূর্ণিঝড়, এবার সেই তথ্যগুলোর দিকে নজর রাখা যাক। আবহাওয়া দপ্তরের কি পূর্বাভাস? গোটা বাংলাতেই এই ঘূর্ণিঝড়ের প্রভাব পড়বে। কি বলছে পূর্বাভাস? বিগ ওয়ালে দেখাবো আপনাদের। রবিবার যদি আমরা দেখি তাহলে এই ঘূর্ণিঝড় মূলত এই জায়গা অর্থাৎ লাল সতর্কতা একেবারে কলকাতা, হাওড়া, 2 চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুরে সব থেকে বেশি 90 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে ঝড় বইতে পারে। পূর্ব মেদিনীপুর, উত্তর এবং দক্ষিণ 24 পরগনায় চরম ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আরো কি রয়েছে? উত্তর এবং দক্ষিণ 24 পরগনায় সর্বোচ্চ 120 কিলোমিটার প্রতি ঘন্টায় ঝড় বইতে পারে। পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, নদিয়ায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমানে সর্বোচ্চ 80 কিলোমিটার ঘন্টায় ঝড় বইতে পারে। দক্ষিণবঙ্গের বাকি জেলায় ভারী বৃষ্টি, সর্বোচ্চ 60 কিলোমিটার পার আওয়ার বেগে। এই ঘূর্ণিঝড়ের রেমাল নাম হলো কেন? ফিলিস্তিনে একটি শহর ছিল যার নাম রেমাল। তার নাম অনুসারে এই ঘূর্ণিঝড়ের নাম রেমাল রাখা হয়েছে, যার জন্য এই রেমাল কথার অর্থ বালি। এই ঘূর্ণিঝড়ের নামকরণ করেছে ওম্যান।